পেশায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 19। তো এর পূর্বে আমরা এই 4.2 অধ্যায় থেকে আরও 18টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তোমরা যারা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখান থেকে মোট আমরা 22টি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই 4.2 অধ্যায় থেকে। তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, অর্থাৎ 99% কমন উপযোগী। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। তো সেই সৃজনশীল প্রশ্নগুলোই মূলত আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা এই 22টি সৃজনশীল প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখো এবং আয়ত্তে করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় আশা করছি যে 100% কমন হবে ইনশাল্লাহ। তো এখানে 19 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা নিয়েছি আমরা, পি স্কোয়ার মাইনাস 3b প্লাস 1 সমান 0, একটি বীজগাণিতিক সমীকরণ। এটা একটা বীজগাণিতিক সমীকরণ। এখান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান বের করতে হবে। তো প্রথমে ক, পি প্লাস 1/p এর মান নির্ণয় করো, এটা আমাদের বের করতে হবে, পি প্লাস 1/p এর। এরপরে খ নম্বরে পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার এর মান নির্ণয় করো। এরপরে গ নম্বরে আছে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউব সমান 126। তো এইটা আমাদের প্রমাণ করতে হবে, এই 3টি প্রশ্ন। তো এই প্রশ্নটি সৃজনশীল প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছিল। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই 22টি সৃজনশীল প্রশ্ন যে সমাধান করেছি বা করছি, এর মধ্যে সবগুলোই আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করেছি বিগত সাল থেকে, যেগুলো তোমাদের পরীক্ষায় এই নিয়মগুলো আসবে, এই নিয়ম অনুযায়ী। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা এখানে ক নাম্বার প্রশ্নটি শুরু করব। আমাদের উদ্দীপক যে মান দেওয়া আছে, এই উদ্দীপক থেকেই আমরা ক নাম্বারের প্রশ্নটির সমাধান বের করব। তা আমরা শুরু করছি কয়ের সমাধান দিয়ে। আমরা কয়ের প্রশ্নটি সমাধান করছি। তো সমাধান ক দেওয়া আছে, আমাদের উদ্দীপকের যে মানটা আমরা দেখলাম, পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 সমান 0, এটা আমাদের দেওয়া ছিল। তো এখান থেকে আমরা পি স্কোয়ার প্লাস 1কে রেখে দিয়েছি, আর মাইনাস 3p এটাকে সমান চিহ্নের এই পাশে পার করেছি। তো যদি আমরা এই মাইনাস 3pটাকে সমান চিহ্নের এই পাশে পার করি, তাহলে মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়ে যায়। আমি একটি বিষয় লিখে দিই যাতে তোমাদের সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে সমান চিহ্নের এই পাশে গেলে হবে মাইনাস, এরপরে যদি মাইনাস থাকে তাহলে সমান চিহ্নের পাশে গেলে হবে প্লাস, যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাশে গেলে হবে ভাগ, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে এই পাশে গেলে হবে গুণ। এই বিষয়টি তোমাদের সবসময় জানা থাকতে হবে, কারণ এই বিষয়টি আমাদের সবসময় অঙ্কের মধ্যে প্রয়োজন হয়। তো যদি তোমরা এই বিষয়টি জানো, তাহলে তোমাদের জন্য সমস্যাটা হবে না। তো সেই জন্যই দেখো, এখানে মাইনাস চলে বা সমান চিহ্নের এ পাশে গেলে হচ্ছে প্লাস। তো আমাদের এখানে মাইনাস 3p ছিল, এ পাশে এসে হয়েছে প্লাস 3p। তো এরপরে আমরা এই দুইটার মধ্যে থেকে p কমন নিয়েছি। তো যদি p কমন নেই, তাহলে যেটা আমরা কমন নেব সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তো p দ্বারা যদি আমরা p স্কোয়ারকে ভাগ করি, তাহলে আরও একটা p থাকে। এরপরে প্লাস 1-এর সাথে p নেয়, তাহলে 1/p হয়ে যাবে, কারণ p দ্বারা যেহেতু ভাগ করছি, তাহলে 1/p সমান হচ্ছে কত, 3p। তো এখান থেকে আবার আমরা p প্লাস 1/p-কে রেখে দিলাম, আর এই pটাকে এপাশে পার করব। তো এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থা থাকলে এপাশে গেলে ভাগ হয়। তো আমরা এখানে pটাকে এই পাশে পার করব, গুণ অবস্থায় আছে তাই এই পাশে 3pর সাথে কি হবে, ভাগ হবে। তো ভাগ হয়ে গেছে। তো এখানে নিচের p এবং ওপরে p আমরা কেটে দিতে পারি, তাহলে থাকছে কত, p প্লাস 1/p সমান 3। এই ছিল আমাদের কয়ের সমাধান। এইভাবে তোমরা খুব সহজেই এবং স্বল্প সময়ের মধ্যেই তোমরা এইভাবে উত্তরগুলো করে নিতে পারবে। এই যে আমরা কয়ের সমাধানটা বের করে নিলাম, আমাদের পি প্লাস 1/p এর মান নির্ণয় করতে বলেছিল, আমরা এখানে পি প্লাস 1/p সমান পেলাম কত, 3। এই ছিল আমাদের এই কয়ের সমাধান। তো সবচেয়ে তোমাদের বড় বিষয় হলো এই যে এখানে কয়েকটা বিষয় আমি লিখে দিয়েছি। তো এখানে তোমরা এটাকে খুব সহজেই মনে রাখবে এবং সার্বক্ষণিক এটাকে মনে রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলেই তোমাদের এই আর সমস্যা হবে না। তো এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো, খ নম্বরের প্রশ্নটি আমাদের আছে যে পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষয় আমাদের যে প্রশ্নটি বের করতে বলেছে, পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এখানে আমরা সমাধান ক থেকে পাই। ক থেকে যে আমরা মানটা পেয়েছি, এখানে কয়ে মানটা পেয়েছিলাম আমরা পি প্লাস 1/p সমান হচ্ছে 3। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের মান পেয়েছি আমরা প্লাসের, অর্থাৎ পি প্লাস 1/p সমান হচ্ছে 3, কিন্তু আমাদের উত্তরে এই প্রশ্নে আছে যে পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, অর্থাৎ এখানে আছে মাইনাস। তো যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নির্ণয় করতে গেলে আমাদের একটি মাইনাস মানের প্রয়োজন হবে। তো যদি আমাদের মাইনাস মানের প্রয়োজন হয়, তাহলে এই মান থেকে আরও একটি মাইনাস মান আমাদের বের করে নিতে হবে, না হলে আমরা মান বসাতে পারবো না।
তো সেই জন্য আমরা কী করবো, এখানে একটি মান বের করে নেব, অর্থাৎ এই মান থেকে আরও একটি মাইনাস মানের মান বের করব। তো আমাদের প্লাস মান থেকে মাইনাস মানে নিয়ে আসতে হলে অবশ্যই 4ab সূত্র প্রয়োগ করতে হয়। তো আমরা জানি যে p মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই 4ab সূত্র প্রয়োগ করলে আমাদের মাইনাস মানটা আমরা পাবো, অর্থাৎ p প্লাস ওয়ান বাই পি সমান এখানে আছে 3, তাই 3-এর উপরে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে। এরপরে এটা নিচের পি, এটা উপরে পি কেটে গেল, তাহলে থাকছে কত, -4। তো এখন আমরা 3-এর উপর স্কোয়ার আছে, 3 3 9 আর -4। তো 9 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে থাকবে কত, 5। তো আমরা কি পেলাম, p মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান পেলাম 5। তো এরপরে তো এখানে আমরা একটা কাজ করলাম যে পি, অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান 5 পেলাম। তো যেহেতু আমাদের মান শুধু লাগবে পি মাইনাস ওয়ান বাই পি, আমরা এই স্কোয়ারকে কী করলাম, স্কোয়ারকে এই পাশে পার করে দিলাম। তো স্কোয়ারকে পার করলে কী হয়, রুট হয়ে যায়। অর্থাৎ যদি এই পাশে স্কোয়ার থাকে তো এই পাশে পার করলে কী হবে, রুট হবে। তো এরকম হচ্ছে বিষয়, যেমন এখানে এক্স স্কোয়ার এ পাশে পার করলে হবে এক্সের উপরে রুট আর কি। তো এরকম হচ্ছে একটা বিষয়। তো আমরা এখানে কি করলাম, স্কোয়ারকে সমান চিহ্নের এই পাশে পার করলাম, এ পাশে আসলে কি হয়, রুট হয়। তো আমরা পি মাইনাস ওয়ান বাই পি সমান পেলাম কত, √5। তো এই √5টি আমাদের মাইনাস মান পেলাম আমরা, পি মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে √5। আর এখানে আমরা পেয়েছি পি প্লাস ওয়ান বাই পি সমান 3। তো এই দুইটি মান থেকেই আমাদের এই প্রশ্নের সমাধানটা হবে। তো এখন আমরা এই প্রদত্ত রাশি যেটা আছে এটা লিখব। আমাদের প্রদত্ত রাশিটা ছিল পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এ বলতে আমরা পি ধরেছি আর বি বলতে ওয়ান বাই পি। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ তোমরা এরকম একটা সূত্র তোমরা পড়েছো সবাই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে কী করেছি, প্রয়োগ করেছি। তো এই সূত্র অনুযায়ী এটা আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন আমরা পি প্লাস ওয়ান বাই পি সমান আমাদের আমরা যে মানটা পেয়েছিলাম 3, এটা বসালাম। এরপরে আমরা যেখানে মানটা পেলাম পি মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে √5। তো এখানে আমরা কী করলাম, √5 বসালাম। তো এটাকে এখন আমরা গুণ করে দেবো, তো গুণ করলে কী হবে, 3√5। তো এই ছিল আমাদের এই ক্ষয়ের সমাধান। তো খুব সহজেই আমরা ক্ষয়ের সমাধানটা করে ফেললাম। এইটি এভাবে তোমরা যে কোনো সমাধান তোমরা এইভাবে করে নিতে পারবে, যদি এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তাহলে খুব সহজেই করতে পারবে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি আবার সমাধান করব। এরপরে গ নম্বর প্রশ্নের সমাধান করব আমরা। তো গ নম্বর প্রশ্নে আমাদের আছে, প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব সমান 126। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা খুব সহজে এটা প্রমাণ করে নিব। তো সমাধান, ক থেকে আমরা একটা মান পেয়েছিলাম, তো ক থেকে পাই পি প্লাস ওয়ান বাই পি সমান 3। আমরা ক থেকে কিন্তু এই মানটা পেয়েছিলাম। তো এখন আমরা প্রথম অংশের মানটা বের করব, এরপরে দ্বিতীয় অংশের মানটা বের করব, করে আবার এই দুইটা সমীকরণকে যোগ করে নেব, গুণ করে নেব, তাহলে আমাদের 126 হয়ে যাবে। আমাদের প্রথম অংশে ছিল পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটা আমরা লিখলাম। তো এটা সমান আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু মান আমাদের প্লাসের তাই প্লাসের সূত্র নিচ্ছি, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটি সূত্র লেখা যায়, তার মধ্যে আমরা এই প্লাসের সূত্র নিচ্ছি এই কারণে যে আমাদের প্লাসের মান আছে তাই। আমরা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে পি প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে 3, আমরা 3 বসালাম, এর উপরে হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার -2। এরপরে এটা উপরের পি, এটা হচ্ছে নিচের পি, কেটে গেল, তাহলে থাকছে কত, 2। 3-এর উপর স্কোয়ার থাকলে 3 3 9 আর -2 আছে দিলাম, 3 3 9, এরপরে হচ্ছে কত, -2। তো এখন আমরা এই কি সমান পেলাম, এটা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান পেলাম 7। আমরা প্রথম অংশের মানটা অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান পেলাম 7। এরপরে দ্বিতীয় অংশে যে আমাদের পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আছে, এখন আমরা সেই অংশটার মান বের করব। তো দ্বিতীয় অংশটা আমাদের ছিল পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। তো এটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব। তো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম, লেখার পরে আমাদের পি প্লাস ওয়ান বাই পি সমান মান দেওয়া ছিল, আমাদের ক থেকে পেয়েছিলাম 3, এর উপরে কিউব আছে তাই কিউব করে ফেললাম, এরপরে মাইনাস এইখানে 3, আর এটা পি হচ্ছে উপরের, এই পি নিচের, তো কেটে গেল। এরপরে পি প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে 3। তো এরপরে 3-এর উপরে কিউব আছে, তার মানে এখানে 3 আছে, 3 বার কোন অবস্থায়
অর্থাৎ 3-এর উপরে কিউব থাকলে যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ অবস্থায় আছে। তো 3 3 9, 3 9 27। তো আমরা এখানে এরকম করে গুণ করে বুঝে নেব যদি প্রথমে বুঝতে না পারি। তাহলে 3-এর উপরে কিউব ছিল, তাই 3 3 9, 3 9 27, 3 3বার গুণ হয়েছে। এরপরে 3 আর 3 গুণ করে 3 3 9। এরপরে 27 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে পাচ্ছি কত? 18। এই 18 পেলাম আমরা কি সমান? পি কিউব প্লাস 1 বাই পি কিউব সমান পেলাম আমরা 18। তো এখানে আমরা এটা লিখে দিতে পারি পি কিউব প্লাস 1 বাই পি কিউব সমান পেলাম 18। তো এখন আমরা এই দুইটি মানকে কী করব? দুইটি সমীকরণকে আমরা এই গুণ করব। তাহলে আমাদের প্রশ্নে যে বলেছিল, অথবা আমরা প্রদত্ত রাশিও লিখতে পারি, অথবা আমরা বাম পক্ষ লিখতে পারি, লিখে আমরা এটা প্রমাণ করতে পারি। তো এখন আমরা বাম পক্ষ লিখব। তো আমাদের বাম পক্ষটা ছিল পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1 বাই পি কিউব। তো আমরা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান পেয়েছি 7। একটু আগে আমরা যে মানটা বের করলাম 7। এরপরে পি কিউব প্লাস 1 বাই পি কিউব সমান যেখানে তোমরা দেখতে পাচ্ছ 18। তো আমরা এখানে বসালাম 18। তো 7 এবং 18 যদি আমরা গুণ করি তাহলে 126 হয়। 7 18 126। তো এই খুবই সিম্পল, আমরা এই বাম পক্ষ সমান ডান পক্ষ কী করলাম? প্রমাণ করে দিলাম। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, খুব সহজে আমরা এটা প্রমাণ করে দিলাম। তা আশা করছি তোমরা এরপরে থেকে তোমাদের আর এটা সমস্যা হবে না, খুব সহজেই তোমরা এখন এই অঙ্কগুলো করতে পারবে। তো আজকে এই ছিল আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্ন। তো এরপরে আমরা আরও 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা এটা 19 নাম্বার করলাম, আর এরপরে আমাদের 20 21 22 আরও 3টি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তোমরা যারা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো, তোমরা যদি ইচ্ছে করো তাহলে এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেল থেকে তোমাদের সম্পূর্ণ সমাধানগুলো পাবে। আর তোমরা এটা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমাদের এই সাবস্ক্রাইব করে নেওয়া ভালো, এবং হচ্ছে বেল আইকনটি বাজিয়ে নিতে হবে, কারণ আমরা যখন নতুন নতুন ক্লাসগুলো আপলোড করি তখন অবশ্যই তোমাদের নোটিফিকেশনে সেগুলো চলে যাবে। তো যাই হোক, দিনটি সবার ভালো কাটুক। শত ব্যস্ততার মাঝেও আজকে এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।